হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিবি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন সকালে নতুনভাবে একটা সুন্দর মিষ্টি ব্লগ নিয়ে, ঠিক তোমাদের সামনে আবারও নতুনভাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সকালবেলা সংসারের আশিবাসি কাজ করতে খুব ব্যস্ত রয়েছি। যদিও বা অনেক দিন পর তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। কালকে তো প্রায় 10 দিন পরে মানে বলতে পারো ব্লগ দিয়েছিলাম, আর আজকে প্রায় 11 দিনের দিন এটা ছিল দ্বিতীয় ব্লগ দিচ্ছি। তো কি করবো বলো, শরীরটা তো দিয়ে মানে ঠিকঠাক মতন শরীরটা ভালো ছিল না, আর প্রচন্ড পরিমাণে মাজা টাজা যন্ত্রণা, যেই কারণে বলতে পারো যে মানে কোনো কাজে এনার্জি পাচ্ছিলাম না, একদমই না। আর তার মধ্যে মেয়ের স্কুল সেই 10টার মধ্যে, তো কোন দিকে কি করব, আর বারবার ক্যামেরা অন করে করে কাজ করতে গেলে আরো দেরি হয়ে যাচ্ছিল, যেই কারণে তোমাদের সামনে কোনো ব্লগই আমি দিতে পারছিলাম না। কি করব, আমি তো চাই প্রত্যেকটা দিন দৈনন্দিন ডেলি লাইফস্টাইল ব্লগ তোমাদের সামনে শেয়ার করতে, আমিও কি করি না করি খুঁটিনাটি তোমাদের সঙ্গে শেয়ার করতে, কিন্তু বিশ্বাস করো ইচ্ছা থাকলেও মানে সময়ে আর হয়ে ওঠে না। তো যাই হোক, ওইদিকে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে এদিকে বেরিয়ে পড়েছি আমি। জামা কাপড় কাছাকাছিও আমার হয়ে গেছে কমপ্লিট। তো জামা কাপড়গুলো কেচে নিয়ে বাইরের তারে মেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে কিন্তু আমি যতটা স্পিড দেখাচ্ছিলাম মানে আর কি এডিটের জন্য, তো তার চাইতে বেশি স্পিড আমি সত্যি কথা বলতে করার চেষ্টা করছিলাম, যে যত তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজগুলো করে নেওয়া যায়। কেননা এই টাইমে প্রায় ঘড়িতে বেজে গেছিল ধরো 9:30 পৌনে 10টা বেজে গেছে। এখন আমি ভাত করব, মেয়েকে খাওয়াবো, মেয়েকে স্কুলে নিয়ে যাব, স্নান করাবো। তো বুঝতেই পারছো, ঠিক যেন সকাল 6টা থেকে একটা পুরো মানে জীবন যুদ্ধ শুরু হয়ে যায়, ঠিক মেয়ে যতক্ষণ না স্কুলে যায়। মেয়েকে একবার স্কুলে পাঠিয়ে দিলে ব্যাস, তারপর নিশ্চিন্ত। তো এই হলো গিয়ে আমার বিষয়, এই হলো গিয়ে আমার সমস্যা। এই কারণে আমি তোমাদের সামনে যে কারণে ভিডিও ঠিকঠাক মতন পোস্ট করতে পারছি না। না, মেয়ে রেগে গেছে বন্ধুরা, মেয়ে রেগে গেছে। আলু চিপস খাবো, মেয়েকে দেবো না বলেছি, ওই জন্য মেয়ে রেগে গেছে। ওকে দেবো কেন? ও কুরকুরে খেয়েছে, ও আমাকে কুরকুরেটা দেয়নি। স্কুলে আস্তে আস্তে কুরকুরে খেয়েছে, কিন্তু কুরকুরেটা আমাকে দেয়নি। তাহলে আমি কেন আলু চিপস দেবো? কেন দেবো? কেন দেবো বল? দিয়েছিলি? তাহলে হ্যাঁ, বন্ধুদেরকে বল কেন দিসনি। এবার থেকে আমি দেবো আর কেন তুমি দেবো? হ্যাঁ, দেবো এসব যদি আমার সারাদিন দেয়, আমি সারাদিন খাবো। আমিও ভাত খাওয়ার দরকার নেই। বলো খেয়ে নিয়ে আসছি। চিপস খাওয়া নিয়ে, আলু চিপস খাওয়া নিয়ে মেয়ের সাথে হয়ে গেল মা মেয়ে দুজন মিলে একটা ছোট্টখাট্টো রসিকতা বা ঝড় ঝাপটা। মেয়ে খুব রেগে গেছিলো, কই গেল মেয়ে? খুব রেগে গেছিলো, অনেক কষ্টে পিষ্টে মানিয়েছি মেয়েটাকে। এখন আমরা ভাত খেতে যাবো, মেয়েকে পড়াতে আসবে, 4টে বেজে গেছে, মেয়েকে পড়াতে আসবে। চলো ভাতটা খেয়ে নিই। আজকে কী কী রান্না হয়েছে বলো তো? আজকে রান্না করেছি টমেটো দিয়ে ডাল, আর মৌরলা মাছ নিয়ে এসেছিলো বড়মাসাই, সেই মৌরলা মাছের ঝাল আলু কুচি কুচি করে দিয়ে, আর তার সাথে পাট শাক ভাজা। এখন যে পাট শাক ভাজা যে কী ভালো লাগে বন্ধুরা, খেতে বেশ সুন্দর লাগে, মানে ডাল দিয়ে জানো শুধু পাট শাক দিয়ে খাওয়া যাচ্ছে। তো যাই হোক, চলো মেয়েকে ঝটপট খাই দিই, 4টে থেকে আবার মেয়েকে পড়াতে আসবে। আর একটুখানি দুপুরবেলা ঘুমালি না তুই, আজকে সারা দুপুর ঘুমালি না কেন? দেখো বললে না হাসি দিয়ে দেবে একটা। ঘুমালি না কেন? পিটুনির দরকার, পিটুনি। চলো ভাতটা খেয়ে নি। তারপরে বসে গেছি দুপুরের ভাত খেতে। দুপুরে আজকে কি কি রান্না হয়েছে, এটা কিন্তু বৃহস্পতিবারের দিনকা আমি ব্লগ দিচ্ছি, কিন্তু এই যে দুপুরে যে ভাত বাড়াটা, এটা কিন্তু বৃহস্পতিবারের দুপুরের ভাত বাড়া ছিল না, এটা ছিল মঙ্গলবার দিনকার ভাত বাড়া। তো এই ক্লিপটা তুলে রেখেছিলাম, ভিডিও ক্লিপটা, তো এটাই ভাবলাম যে শেয়ার করে দিই। আর সেরকমভাবে তো মানে তোলা হয়নি। আর বৃহস্পতিবার মানে বিশাল বিশাল একটা ঝড় যেতে পারে বলতে পারো, কারণ বৃহস্পতিবার মানে ঠাকুরের সমস্ত বাসন কুসন মাজা ধোয়া যা যা থাকে, আমরা যে ঘরের বউরা ঠাকুরের ঘট পাতি, আমরা নিশ্চয়ই জানি যে কি কি কাজ থাকতে পারে বৃহস্পতিবারের এক্সট্রা এক্সট্রা। এটা নতুন করে বলার মতন তো আর কিছু না। তো যাই হোক, এখানে চলো গিয়ে এই যে কি পাঙাশ মাছ না, পাঙাশ মাছ না, যাই হোক চুনো মাছের মধ্যে কি একটা মাছ বলে, ওই মাছের ঝাল, পাট শাক ভাজা আর ডাল। তো এই রান্না হয়েছিল। আর এখানে দেখো বরমাসাইকে খেতে দিয়ে দিয়েছি, বরমাসাই খেতে বসে গেছে, এখানে ও খাচ্ছিল আর টিভি দেখছিল। তো তারপরে আমি তাড়াতাড়ি করে স্নান ধান করে না এসে ছুটতে ছুটতে এসে তারপরে দেখো মুখে ক্রিম ফ্রিম মেখে নিয়ে যাচ্ছি এখন মেয়েকে স্কুল থেকে আনতে।
আনতে, মেয়ে স্কুলে ছুটি হওয়ার টাইম ওভার হয়ে গেছে। আমি খুব তাড়াতাড়ি করছিলাম, কি বলবো। আর পুজোটা সত্যি কথা বলতে গেলে পুজো এখন আমার বৃহস্পতিবার পুজো এখনো করা হয়নি। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি, নিয়ে এসে নিয়ে তারপরে পুজোটা করতে বসবো। আর যেহেতু বৃহস্পতিবার পুজো, ধীরে সুস্থে ছাড়া তো আর হয় না। তো সেই কারণে অন্য দিন হলে আমি পুজো টুজো দিয়ে নিয়ে তারপরেই যাই মেয়েকে আনতে, কিন্তু বৃহস্পতিবার দিনটা আমি একটু মানে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় বলতে পারো পুজোটা করার চেষ্টা করি। কেননা বৃহস্পতিবারের পুজো মানে মানে একটা আলাদাই একটা মানে এক্সপিরিয়েন্স, বুঝতেই পারছো। তো যাই হোক, চলো মেয়েকে নিয়ে নিয়ে আসি, তারপরে দেখা যাক। তো এইখানে দেখো মেয়ের মানে ছুটি হয়ে রাস্তা দিয়ে প্রায় অর্ধেক রাস্তা চলেও এসেছিল। তো আর আমি তখনই গেছি আনতে। বৃহস্পতিবারের পুজো মানেই এসো মা লক্ষ্মী বসো ঘরে, এটা আমরা সমস্ত ঘরের বউরাই আরাধনা করি, তাই না? তো যাই হোক, এদিকে মেয়েকে নিয়ে এসে হাত পা ধুয়ে তারপরে আমিও বসে গেছি পুজো করতে। তো এইখানে আর আমার সিংহাসনটা দেখেছো বন্ধুরা, কতখানি উঁচু করেছি। উঁচুটা করতে হয়েছে বাধ্যতামূলক, কি করবো বলো, ইঁতুড়ে ছুঁচো যদি একটু নিচেতে সিংহাসন থাকে না, একদম ঠাকুর ফাকুর ফেলে দেয়। একদম ঠাকুর সকালবেলা উঠে দেখি উল্টে পড়ে রয়েছে। আর সকালবেলা উঠেই তো আর সাথে সাথে বাসি কাপড় ছাড়া হয় না, অন্তত মোটামুটি কিছুটা কাজ না করা অবধি তো আর বাসি কাপড় ছাড়া হয় না। তাই সিংহাসনটা একবারে উপরে করে দিয়েছি, যাতে করে আর যাই হোক ইঁদুর বিড়াল টিড়াল যেন অন্তত মানে নাঙাল না পায়। তো যাই হোক, তারপরে এই দেখো এখানে আমার বড়মাসি কিন্তু আমাকে ফুল এনে দিয়েছে পুজো করার জন্য। প্রত্যেক বৃহস্পতিবার এনে দেয়, এই যে এরকম একটা ফুলের প্লাস্টিকের পুটলি বলতে পারো এনে দেয়। আমার এটা নিয়ে বসি, আমার এখানে বৃহস্পতিবারে সমস্ত কিছু গুছানো থাকে, পান কলা সুপুরি যা যা লাগে আর কি। নর্মালি বৃহস্পতিবারে পুজো করতে সমস্ত কিছু থাকে, আমার কোনো অসুবিধাই হয় না। তো এই দেখো এখানে ঠাকুরের সিংহাসনটা সাজিয়ে নিচ্ছি। বৃহস্পতিবার দিনটা ঠাকুরের সিংহাসনটা একটু সাজানো মনের মতন করে না সাজালে যেন ভালোই লাগে না। মানে বৃহস্পতিবার পুজো পুজো একটা টাইপের যে মনেই হয় না। তো ওই জন্য এখানে আমি ফুলের পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে একটুখানি ঠাকুরের আসনের মধ্যে সাজিয়ে নিচ্ছিলাম। তো চলো, এখানে আমার মোটামুটি ঠাকুরের আসন সাজানো কমপ্লিট হয়ে গেছে। এখানে এবার প্রদীপটা ধরিয়ে নিই, প্রদীপ ধূপ ধুনো যা যা ধরাতে হয় আর কি। নর্মালি বৃহস্পতিবারের দুপুরবেলা আমি ধুনো দেখাই। তো এটা আমার শাশুড়ি মা শিখিয়েছিল, কিন্তু আমি আগে জানতাম না যে দুপুরবেলা ধুনো দেখানো যায়। কিন্তু আমি আগে জানতাম যে শুধু সন্ধ্যাবেলা বৃহস্পতিবার তো ধুনো ধুনো তো রোজই দেখানো যায়, কিন্তু বৃহস্পতিবার শুধু সন্ধ্যাবেলাটাই দেখাতাম। তো যাই হোক, এই দেখো এখানে ঠাকুরের কাছে প্রদীপ ধূপ ধুনো পুজো টুজো দিয়ে মেয়েকে স্কুল দিয়ে নিয়ে চলে এসেছি খাটের উপরে, উঠে বসে পড়েছি। পুজো করা সমস্ত কিছু কমপ্লিট। বৃহস্পতিবারের পুজো, বৃহস্পতিবারে অন্যদিনকার মেয়েকে স্কুলে আনতে যাই বন্ধুরা, কিন্তু পুজো টুজো করে নিয়েই যাই। কিন্তু বৃহস্পতিবারের পুজোটা যেন একটু মন থেকে ধীরে সুস্থে করার চেষ্টা করি। তো ওর জন্য মনে হয় কি স্কুলে যাবো তাড়াতাড়ি করে পুজো দিয়ে তারপরে যেতে হবে। ওর জন্য চেষ্টা করি বাড়িতে এসে তারপরে ধীরে সুস্থে পুজো দিয়ে। তো যাই হোক, আর এইদিকে মেয়ে তো স্কুল দিয়ে খেয়ে এসেছে আজকে। খেয়ে এসেছিস মানে? হ্যাঁ, মেয়ে স্কুল থেকে আজকে আলু চচ্চড়ি দিয়ে ডাল দিয়ে ভাত দিয়েছে, তো মিড ডে মিলে। তো ওই খেয়ে এসেছে। আর আমিও আজকে আলু পোস্ত করেছি, পটল দিয়ে আলু দিয়ে পোস্ত। আর কী করলাম, মুসুরির ডাল আর ডিম ভাজা। তো এই করেছি। তো যাই হোক, এখন মা মেয়ে দেবো একটা ছোট্ট ভাত না খাওয়া ঘুম। লোকে ভাত ঘুম দেয় দুপুরবেলা, আমরা তো ভাত না খাওয়া ঘুম। কারণটা বলছি, কারণ মেয়ে এখন খেয়ে এসছে স্কুল থেকে। আর মেয়ে একা হাতে খাওয়া মানে আমি সেটা জানি, কখনোই মেয়ে পেট ভরে সেটা খাবে না। আমি কারণ যখন এক এক সময় আগে আগে চলে যাই, তখন স্কুলের মাস্টারও বলে যে আপনার মেয়ে দুগাল খাবে, খেয়ে নিয়ে কুকুরকে ভাতগুলো দিয়ে দেবে। তো যাই হোক, তা দুগাল খাক আর একগাল খাক খেয়ে তো এসছে, তাই এখন আর খাবো না। অন্তত 3টে 3:30 বাজুক, আমারও আর খিদে নেই এখন। তো 3টে 3:30 বাজলে তারপরে খাবো। হ্যাঁ, 3টে 3:30 বাজলে খাবো। মেয়ে বলছে আমাকে একটু দেখাও, এই যে। তো চলো একটুখানি ছোট্টখাটো একটা ঘুম দিয়ে নিই, ঘুমটুম দিয়ে নিয়ে তারপরে আসছি। তারপরে এই দেখো একেবারে চলে আসলাম অন্ধকার গুটগুটে রাস্তায়। ভাবছো তো অন্ধকার গুটগুটে রাস্তা দিয়ে কোথায় যাচ্ছি? আরে যাচ্ছি হেঁটে হেঁটে আমাদের এখানে বাজারে। কি করবো বলো বন্ধুরা, কিচ্ছু করার নেই। এত পরিমাণে অন্ধকার গুটগুটে এই মাঠের রাস্তা দিয়ে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে যাচ্ছিলাম। তো টুকটুক করতে করতে মা মেয়ে দুজন মিলে একটা খুব দরকার পড়ে গেছে, তো সেইখানেই যাচ্ছিলাম। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির পাশে যুক্ত থেকো। আর আমি তোমাদের পাশে সবসময় আছি, ছিলাম, থাকবো। তার জন্য একটু আমাকে সময় দিয়ে ডেলি ব্লগ দিতে পারছি না বলে প্লিজ কেউ রাগ করো না। সবাই খুব ভালো থেকো, টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওতে।